তো নমস্কার বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো। তো আজকে আমরা একটি অন্যরকম টপিক নিয়ে আলোচনা করব। তো সেই টপিকটি তোমরা যারা জানতে চাও তারা এই থাম্বনেলের মাধ্যমে বুঝতে পারছো যে থাম্বনেলটা কি দেওয়া হয়েছে, অর্থাৎ থাম্বনেল দেখেই তোমরা বুঝতে পারছো যে আজকে টপিকটা কি। তো হ্যাঁ বন্ধুরা, আজকে যুবশ্রী সংক্রান্ত কিছু কথা তোমাদের সঙ্গে আমি শেয়ার করতে চলেছি। ইতিমধ্যেই অনেক বড় আপডেট চলে এসেছে যুবশ্রীর মধ্যে। তো যারা, অর্থাৎ যে সমস্ত ছেলেমেয়েরা যুবশ্রী ভাতা পাও, তাদের কাছে এটি অবশ্যই গুরুত্বপূর্ণ একটি বিষয়। তোমরা যদি এটি না দেখো, এই ভিডিওটি না দেখো, তাহলে এটা তোমাদের কাছে অনেকটাই মিস হয়ে যাবে। তো চলো বন্ধুরা, আর কথা বাড়াবো না, শুরু করা যাক সেই কথাটি, অর্থাৎ যেটা বলার জন্য আমি তোমাদের সামনে এসেছি। তবে তার আগে ছোট্ট একটা কথা বলবো তোমাদের সামনে। যারা এখনো পর্যন্ত তোমাদের এই প্রিয় ইউটিউব চ্যানেল এমার্জেন্সি ব্লগ ভিডিও চ্যানেলটিতে সাবস্ক্রাইব করোনি, তাদের কাছে অনুরোধ যে তোমরা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দাও এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে অল নোটিফিকেশন করে দাও, যাতে এই চ্যানেলে যে সমস্ত খবর তৈরি হবে, অর্থাৎ যে সমস্ত খবর পাবলিশড হবে, সেটি যেন সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায় এবং তোমরা সেখান থেকে অনেক কিছু জানতে পারবে, অনেক খবরাখবর পাবে। এবং সেই সঙ্গে এটা বলবো যে আমার বিগত দিনের যে ভিডিওগুলো আছে এই চ্যানেলের মাধ্যমে তোমরা সেগুলো দেখতে পারো, খুব সুন্দর ভিডিও, এবং সেখান থেকে তোমরা অনেক কিছুই জানতে পারবে। এবং এটাও বলবো যে তোমরা এই ভিডিওটিকে প্রচুর পরিমাণে তোমাদের বন্ধু বান্ধবের কাছে শেয়ার করে দাও, কারণ এই খবরটি সমস্ত যুবশ্রীদের কাছে পৌঁছানো দরকার। তো চলো বন্ধুরা, আর দেরি করব না, এবার শুরু করা যাক সেই আসল খবরে। পশ্চিমবঙ্গ সরকার, অর্থাৎ আমাদের মুখ্যমন্ত্রী মাননীয় মমতা বন্দ্যোপাধ্যায়ের অনুপ্রেরণায় তৈরি হয়েছিল এমপ্লয়মেন্ট ব্যাংক 2013 সালে, এবং সেই এমপ্লয়মেন্ট ব্যাংকটাই পরে যুবশ্রীর আয়তায় আনা হয়। অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে তোমরা সবাই নাম লেখাতে পারো। তোমাদের স্থানীয় যে সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জ আছে, সেই সমস্ত এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে সেই সমস্ত আধিকারিকদের সঙ্গে কথা বলতে পারবে, এবং সেখানে কি কি ডকুমেন্টস লাগবে না লাগবে সেগুলো আমার পুরনো ভিডিওতে আছে, এবং তোমরাও তাদের সঙ্গে কথা বলে নিতে পারবে। এবং তারপর তোমরা সেখানে গিয়ে আধিকারিকদের সঙ্গে কথা বলে অনলাইনে সেটি করে নিতে পারবে, অর্থাৎ এমপ্লয়মেন্ট ব্যাংকে নাম লেখাবে। এমপ্লয়মেন্ট ব্যাংকে পরপর লিস্ট আছে, সেই লিস্ট অনুযায়ী যুবশ্রীর আয়তায় আনা হয়। তবে যুবশ্রী যারা আয়তার মধ্যে আসে, এই যুবশ্রীরা এই যুবশ্রী লিস্টে আসলেই তাদেরকে 1500 টাকা করে প্রত্যেক মাসে ভাতা দেয় রাজ্য সরকার। অর্থাৎ তোমরা সেই টাকাটা কি কাজে খরচ করো সেটাই 6 মাস অন্তর দেখাতে হয় রাজ্য সরকারকে। এবং তারপরে ট্রেজারি থেকে প্রত্যেক মাসেই 1500 টাকা দেয়। তবে এখানে আরেকটি কথা বলে রাখি যে আপনারা অন্যান্য যে সমস্ত ভাতাগুলো পান, অর্থাৎ আমাদের পশ্চিমবাংলায় যে সমস্ত অন্যান্য ভাতা চালু আছে, সেগুলো মাসে মাসে পেলেও এই যুবশ্রী ভাতাটা কিন্তু প্রত্যেক মাসে পাওয়া যায় না। তবে মাসের হিসাবে এটা প্রত্যেক মাসেই হয়, কারণ দেখা গেল 2 মাস 3 মাস অন্তর অন্তর এটা দেয়। তবে এই ভাতাটা দেখা গেল কোনো মাসে দুবার দিল, কোনো মাসে একবার দিল, এইভাবে 3 মাসটা কমপ্লিট করে রাজ্য সরকার। তো যাই হোক, আসল কথায় আসি। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জের যারা যুবশ্রী বন্ধুরা আছো, অর্থাৎ যারা পশ্চিমবাংলায় যে সমস্ত বেকার ছেলে মেয়েরা আছো, যে যুবশ্রী লিস্টে তোমাদের নাম আছে, তোমরা প্রত্যেক মাসে 1500 টাকা করে ভাতা পেয়ে যাচ্ছ। তো তাদের কাছে বলবো যে তোমরা অনেকদিন ধরেই বুঝতে পারছিলে না যে এই বছর ইনেক্সে 3টা সাবমিট সাবমিটের দিন আসছে না কেন, অর্থাৎ কবে সাবমিট করতে হবে, এরকম একটা মেসেজ সবার কাছে আসে, অর্থাৎ আমরা এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইট থেকে দেখতে পাই। তো এবার আগস্ট মাস শেষ হয়ে গেল, অর্থাৎ সেপ্টেম্বর মাস চলে এসছে। তো এখনো পর্যন্ত আমাদের অনেকেরই মানে একটা ধোঁয়াশা ছিল যে কবে সেই মেসেজ আসবে, কবে এমপ্লয়মেন্ট ব্যাংকে সেই মেসেজটি আপলোড হবে ইনেক্সা 3 সাবমিট করা। তো আর অপেক্ষা করতে হবে না। আগামী 5 তারিখ থেকে, অর্থাৎ 5/9/2024 থেকে 1/10/2024 পর্যন্ত এই সময়টা রাখা হয়েছে এনএক্সা 3 সাবমিট করার জন্য। অর্থাৎ যে সমস্ত যুবশ্রী বন্ধুরা ভাবছিলেন যে এনএক্সা 3টা কবে সাবমিট করতে হবে, তাদের কাছে এটা বিশাল খবর যে তোমরা এনএক্সা 3টা 5/9/2024 থেকে 1/10/2024 তারিখের মধ্যে খুব ভালোভাবে
সাবমিট করে নেবেন এক্স3টা। অর্থাৎ তোমরা বিগত 6 মাস যে টাকাটা পেলে 1500 টাকা করে প্রত্যেক মাসের হিসেবে, সেই টাকাটা তোমরা কি কাজে ব্যবহার করেছো সেটাই দেখাতে হবে। অর্থাৎ এনএক্স3 সাবমিট যদি কোনো কারণে না হয়, তাহলে আর একটা সুযোগ দেওয়া হয়। এমপ্লয়মেন্ট এক্সচেঞ্জে গিয়ে সমস্ত ডকুমেন্টস দেখিয়ে সেই সমস্ত আধিকারিকরা যদি তাদের নামগুলো সঠিকভাবে সঠিক জায়গায় পৌঁছে দেয়, তাহলেই তাদের ভাতাটা চালু থাকে। তবে যদি কোনো কারণে এনএক্স3 সাবমিট না হয়, অর্থাৎ কেউ যদি করতে ভুলে যান বা কেউ যদি না করেন, তাহলে তার ভাতাটা কিন্তু পুরোপুরিভাবে বন্ধ হবে। এবং যদি ভাতা একবার বন্ধ হয়ে যায়, তাহলে চালু হবে না। হবে না বলাই ভালো, কারণ এর আগে অনেক ভাতা বন্ধ হয়ে গিয়েছে। প্রচুর হাঁটাহাঁটি করেও তারা সেই ভাতা চালু করতে পারেননি। তো সেই হিসাবে যুবশ্রীর যে সমস্ত ছেলে মেয়েরা আছেন, অর্থাৎ বন্ধু বান্ধবরা আছেন, তাদের কাছে অনুরোধ করব যে আপনারা আপনাদের চেনা পরিচিত সবাইকে, অর্থাৎ চেনা পরিচিত যে সমস্ত যুবশ্রী ভাতা পায় যারা, তাদেরকে সবাইকে এই মেসেজটি পাঠিয়ে দেন, অর্থাৎ এই ভিডিওটি শেয়ার করে দেন, যাতে সবাই তাড়াতাড়ি এমপ্লয়মেন্ট ব্যাংকের সাইট থেকে তারা এনএক্স3টা সাবমিট করে দিতে পারে। তো বন্ধুরা, আজকের বিষয় ছিল এটাই। কারণ আমি যুবশ্রী সংক্রান্ত বিভিন্ন খবরাখবর আপনাদের সামনে তুলে ধরি, তো আজকেও মনে হলো যে নতুন খবর এসেছে, এটাও তুলে ধরা দরকার। তাই আপনাদের সামনে এটা তুলে ধরলাম। আশা করছি ভিডিওটা সবারই ভালো লাগলো এবং এখান থেকে যুবশ্রীর যে সমস্ত ছেলেমেয়েরা আছেন অনেকটা উপকৃত হবেন আশা করছি। তো যাই হোক বন্ধুরা, সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আগামী ভিডিওতে তোমাদের সঙ্গে আবার দেখা হচ্ছে। তো ভিডিওটা যদি তোমাদের কাছে হেল্পফুল মনে হয়, তাহলে তোমরা চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থাকা বেল আইকনটিকে বাজিয়ে দিও। এবং তোমরা ভিডিওটি প্রচুর পরিমাণে শেয়ার করো, যাতে যারা এখনো পর্যন্ত জানতে পারেনি যে এনএক্স3 কবে থেকে সাবমিট হবে, তারাও যাতে জেনে যায়। তো বন্ধুরা, ভালো থেকো।